गुड मर्निंग सरकार साहा फैमिली तुम्हारा सबाई केमन आछो। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमी स्वरूपा। तो सकाल सकाल देखतेई पाচ্ছো पीठे बैग निये आमरा बेरिये पड़ेछि आजके बड़ बाड़ी माने निजेर बाड़ी जाওয়ার उद्देश्ये माने शांतिनिकेतने फेरार उद्देश्ये। तो सकाल सकाल बेरिये पड़ेछि आर साहा जाच्छे आमादेरके स्टेशने तुलते। ताई गल्प करते करते जाচ্ছি। तो आदिकके तो जानोई ওখানে যাচ্ছে বলে খুবই খুশি। ওর ওখানে অনেক বন্ধু আছে। আর এটা হলো এই রামপুরহাটের চৌমাথার রাস্তাটা। আর এই যে এখানে দেখছো একটা ঘড়ি, এই ঘড়িটা প্রত্যেক ঘন্টায় বাজে আর আমাদের বাড়ি থেকে শোনাও যায়। স্টেশন থেকে আমাদের বাড়িটা খুবই কাছে, পায়ে হেঁটে 10 মিনিট, আর টোটো করে এলে তো 5 মিনিটও লাগে না। তো যাই হোক, এই চৌমাথার রাস্তা ধরে এই রেল কোয়ার্টারের পাশ দিয়ে এখন যাচ্ছি স্টেশন। আর এই রেল কোয়ার্টারের এই যে রাস্তাটা এত গাছে সবুজে ভর্তি, আমার খুব ভাল লাগে। পৌঁছেই গেছি রামপুরহাট স্টেশন। তো চলো এবার যাওয়া যাক বোলপুরের উদ্দেশ্যে। मालदा हावड़ा इंटरसिटी एक्सप्रेस भाया रामपुरहाट प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। আমরা ইন্টারসিটি ট্রেনটা ধরে এলাম বোলপুরে। ভেবেছিলাম ট্রেনটা একটু খালি থাকবে, আর যেহেতু এক্সপ্রেস ট্রেন আর রামপুরহাট থেকে বোলপুর আসার আগে পিছে অনেক লোকাল আছে, সেগুলো তো বেশ ফাঁকাই থাকে। তো ভেবেছিলাম সেইগুলোতেও হয়তো আছে বলে এতটা ইন্টারসিটিতে ভিড় হবে না, কিন্তু যা ভিড় ছিল ট্রেনটাতে যে আর কোনো ভিডিও করার তো কোনো সুযোগই ছিল না। সোজা বোলপুর স্টেশনে নেমে আবার মোবাইলটা হাতে নিলাম। এতক্ষণ মোবাইলটা ব্যাগেই ভরে রেখেছিলাম। আর বোলপুর স্টেশনটা দেখছো তো গাছে গাছে ভর্তি করে দিয়েছে, এত সুন্দর সাজিয়েছে গাছ দিয়ে দিয়ে, যেখানে দেখবে সেখানেই তুমি গাছ দেখতে পাবে। খুব সুন্দর করে বোলপুর স্টেশনটা সাজাচ্ছে। আবার নতুন করে করছে অনেক কিছু, আর নতুন নতুন অনেক দোকানও বসাচ্ছে, মানে যেগুলো ঐতিহ্যমূল জিনিস আর কি শান্তিনিকেতনে, ওই বাটিকের ব্যাগ, ফেব্রিকের জিনিস, এই সব কিছু। তো যাই হোক, তো এই পৌঁছে গেছি বোলপুর স্টেশন। আর বোলপুর স্টেশন থেকে এবার টোটো করে সোজা বাড়ির উদ্দেশ্যে, মানে বড় বাড়ি, সুরুল বড় বাড়ির উদ্দেশ্যে। বলবি না তো কি হবে, লোকে ভেঙেই দেবে। কি করে বাড়ি ঢুকেছি আর মা সোজা নিয়ে গেছে রান্নাঘরে দেখাতে যে মায়ের সব এই যে তাকগুলোকে ভেঙে দিয়েছে, নিয়ে গ্যাসের লাইন করেছে। তাই মায়ের খুব কষ্ট হচ্ছে তাকগুলো ভেঙে দেওয়াতে। আর এটা হলো গ্যাসের লাইন। এখন থেকে আর সিলিন্ডার কিনতে হবে না, এখান থেকেই ডাইরেক্ট তুমি গ্যাস ইউজ করবে, যতটা তুমি কনজামশন করবে সেই অনুযায়ী তোমাকে টাকা পে করতে হবে। তো এই হলো এখন নতুন আবার চালু হয়েছে, সবারই ঘরে ঘরেই এখন এটা চলছে। আর তারপরেই ব্রেকফাস্ট করে মাকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছি কাজে, যার জন্য মেনলি আজকে আসা। মায়ের সঙ্গে কিছু কাজ আছে ব্যাংকে, আমারও নিজের কিছু ব্যাংকের কাজ আছে, আমার আর সাহার ব্যাংকের পাসবুকগুলোকেও চেক করাতে হবে। তো এইসব অনেক ছোটোখাটো খুঁটিখাটি কাজ আছে, তো সেই সবের জন্যই এখন আসা এই সময়ে। তো যাই হোক, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর রোদের ঝলসানিতে অবস্থা খারাপ। এই যে এটা ভুবনডাঙ্গার ওই যে দোকানগুলো যেখানে সব কিছু জামা কাপড় পাওয়া যায়, কিন্তু সব ফাঁকা, খাঁ খাঁ করছে চারদিকটা, কেউ নেই এখন এই রোদে, আর কে আর আসবে। তো যাই হোক, সোজা তারপর বাড়ি। আর এখন হচ্ছে বিকেলবেলা। এই বাড়ির এই যে দেখছো গন্ধরাজ ফুল,
এগুলো ফুটেছে। কি সুন্দর দেখতে লাগছে বলো। আবার কতগুলো গাছ সাইকেল। আগেও তো অনেকবার বলেছি, এ হচ্ছে আমাদের মা দুর্গার গুদুম ঘর, আর এটা হচ্ছে মা দুর্গার বাগান। তবে এই বাগানে আগে অনেক বেশি গাছ ছিল। ছোটোবেলায় আমরা সেই গাছে চেপে খেলতাম। এখন গাছের সংখ্যা দেখছি অনেকই কম। আর ওই যে ওই দিকটা হলুদ রঙের যে জায়গাটা, ওই দিকটা হচ্ছে মা দুর্গার গুদাম। ওখানে রান্না টান্না হয় মা দুর্গার। আর এই দিকটা তো মিটিং ফিটিং হয়, আগেই তোমাদের বলেছি। আর এইটা হচ্ছে বড় বাড়ির ভেতর। ওই যে ভেতরে ওই দিকে চলে গেছে একটা বাড়ি, মানে রাস্তা, ওই ভেতরে আরও অনেক বাড়ি আছে। আর আদিরা এখন খেলছে এইখানে, এই বড় বাড়িতে। বিকালবেলাতেই 4:30 নাগাদ উঠেই চলে এসছে খেলতে, দেখতেই পাচ্ছ। আর এই ছোটো ছোটো দুটো ছেলে এত মিষ্টি। এগুলো হচ্ছে আমার একটা বন্ধুর ছেলে, কী যে মিষ্টি কি বলবো। দেখি দে তোকে বলতে মিষ্টি শোনাটা সুন্দর। এ হলো আমাদের মা দুর্গার মন্দির, বড় বাড়ি, সুরুলের রাজবাড়ি বলতে পারো। এই তো তোমাদের অনেকজনারই চেনা। তোমরা অনেকজনই এখানে আসো বেড়াতে, দেখতে আসো, তো তোমরা হয়তো অনেকজনাই চেনো। আর ওই যে কর্নারটা দেখছো, ওই সবুজ জানলাটার পাশে ওই কর্নারটা, দুর্গাপুজোর সময় সপ্তমীর দিন ওইখান থেকে আমাদের বাড়ির যে ম্যানেজার আর কি, সে ওখান থেকে নাড়ু মিষ্টি সব ফেলে, মানে ছড়ায় আর কি। আর নিচে অনেক লোক দাঁড়িয়ে থাকে, সবাই সেগুলো নেয়। এইটা হচ্ছে প্রথা। আর ওই যে সবুজ সবুজ জানলা, তোমরা তো হয়তো শুনেছো আগেকার দিনে বউমেয়েরা বাড়ির লোকেদের সামনে, মানে পুরুষদের সামনে আসতো না, ঘোমটা টেনে থাকতো। আর যখন পুজোর সময় রাত্রেবেলা এখানে যাত্রা হয়, তখন বাড়ির মেয়েরা ওই জানলা ওখান থেকে বসে ওই ফাঁক দিয়ে জানলা দেখতো। পুরুষদের সামনে নিচে এসে বসে যাত্রা দেখতে পারতো না। এইসব নিয়ম শৃঙ্খলা ছিল আগে। তো যাই হোক, তোমাদের আজকে বড় বাড়িটাও আমি কিছুটা ঘুরে দেখালাম। আর এখন এখানে চলছে আদিদের খেলা। আর একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি নারায়ণ মন্দিরে। তোমরা তো জানোই, আর তোমাদের বলেছি যে সন্ধ্যা আরতি যখনই শুরু হয় বাড়ির ছেলেরা আর খেলে না, তারা সবাই যে যার নিজের ঘরে চলে যায়। তাই আমি একটু বসে বসে ওদের খেলা দেখছি। একবারে আদিকে নিয়েই বাড়ি যাব। এই যে দেখছো বাড়ি, এটা হলো আমার বাড়ি। কেমন দাঁড়িয়ে আছে লম্বা হয়ে, কত উঁচু দেখতে পাচ্ছ তো। এখনকার এই সাইজে বাড়ি মানে 3তলা 4তলা বাড়ির সমান, কিন্তু আমাদের তা 2তলায়, কিন্তু তাও এত উঁচু। ঘরগুলো এত উঁচু উঁচু, আর দেয়াল হচ্ছে চুনসুরকির। আর ছাদের ওইটা ডিজাইনটা একই প্যাটার্ন। দেখতে পাচ্ছ এখানে অনেকজনেরই বাড়ির ঠিক সেম ডিজাইনই পাবে। আর এইটা হচ্ছে পেছন থেকে, মানে বড় বাড়ির দিক দিয়ে আমাদের বাড়ি। আর এখন আদিকে নিয়ে যাচ্ছি ঘর। এই যে নারায়ণ মন্দির দরজা খুলে দিয়েছে, আর পুরোহিত মশাইও কিন্তু চলে এসছেন। আর এইখানটা কি সুন্দর কলকাটা আঁকা, যেহেতু আমাদের বিয়ের এটা হচ্ছে ছাতনাতলা। সব বিয়েরই আমাদের বাড়ির এইখানেই হয় ছাতনাতলার নারায়ণ মন্দিরের সামনে। আর ওই যে নারায়ণ মন্দিরে এখন লাইট জ্বলছে, এবার শুরু হবে আরতি। গড়িতে পারছে প্রায় 6টা। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আজকে আর ওপরে গেলাম না। Shake shack shawarma. Shake shack show. Shake shack shawarma. এই ভেতরে ঢুকিয়ে দেবো ঘরের ভেতরে। হ্যাঁ দেখ অন্ধকারের ভেতরে, এই যে রাতের বেলায় ঢুকিয়ে দেবো, দেখ না তোকে। চ
সন্ধেবেলায় এখন একটু চলছে চপ মুড়ি। এইটা তো বাড়ি এলে মাস্ট, এত ভালো লাগে এই চপ মুড়ি সন্ধেবেলায় চা দিয়ে খেতে। এখানে আর ব্যাঙ্গালোরে তো খুবই কম, মাঝে মাঝে চপ মুড়ি খাওয়া হয়, মাঝে মাঝে আমাকে নিজে বানাতে হয়, সেরকম টেস্টি চপ তো পাওয়া যায় না। তাই এইখানে এসে এইটা আমি আর ছাড়তে পারি না। এই সন্ধেবেলায় চপ মুড়ি চা সবাই মিলে আর বসে টিভি, এইটা হচ্ছে মাস্ট। দই চিকেন বানাচ্ছি। দই চিকেন ঢেলে দিতে হবে না, তিনজনা ভাই দিদি আজকে চিকেন বানাবে। ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের এখন চলছে ক্রিকেট খেলা। আজকে কলকাতার ম্যাচ আছে, কলকাতা ভার্সেস পাঞ্জাব। খেলা যা জমে উঠেছে, আর ঘরটার পুরো বন্ধ, লাইট বন্ধ, সব বন্ধ করে ঠান্ডা। এই যে নিচের ঘর, যেহেতু চুনসুরকির দেয়াল, এত ঠান্ডা কী যে বলবো তোমাদের। তো যাই হোক, যা লাস্টের ম্যাচের পরিণতি হলো দেখে মনটা খারাপ হয়ে গেল। তো আর কি, চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি।